রান্নার জন্য বসিয়ে দিলাম কড়া। কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। হিংটা দিয়ে দিলাম। আচ্ছা, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম। কসুরি মেথিটা একটু হাতে ডলে নিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা ভালো বেরোবে। এবার নেড়ে নিচ্ছি ভালো করে। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। ওটা দিয়ে দিচ্ছি, একটু জল দিলাম কারণ মশলাটা যাতে ধরে না লাগে তার জন্যে। একটু বেরেস্তা দিয়ে দিলাম, এটা নেড়ে নিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা আমি বরাবরই কষানোর সময় দেই, কারণ আমাদের পরে দিলে গন্ধ বের হয় বলে। আমি তো অনেকবার বলেছি তোমাদেরকে। ভালো করে কষাবো, কষিয়ে তেল ছাড়লে তখন মাংস। মশলাটা একদম কষে গেছে, তেলও ছেড়েছে। আমি এবার মাংসটা দিয়ে দিচ্ছি। এটা আমি ঢাকা দিয়ে দিলাম, কিচ্ছু করা লাগবে না। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি প্রেসারে দেবো। এই প্রেসারে বসিয়ে দিলাম, এবার নামানোর পরে দেখাবো। এই আমার মাটন চার মগজ দিয়ে রান্না করেছি। জানি না তোমরা আগে চার মগজ দিয়ে মাটন খেয়েছো কিনা, কিন্তু আমি প্রথম রান্না করলাম। অসাধারণ কালার এসছে, স্বাদও খুব সুন্দর এসছে। আমার তো ভালো লেগেছে এবং আমি চেক করে দেখলাম খুব টেস্টি হয়েছে।